দেখেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ, সবগুলো গাভী গরু, সবগুলো গাভী গরু, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এবং দেখ, আসসালামু আলাইকুম। তো আমার পিছনে অনেক গরু দেখতে পাচ্ছেন আপনারা, এই গরুগুলো নতুন লটে আসছে আজকে এবং গতকালকে। তো সম্পূর্ণ বিস্তারিত আপনাদেরকে গরুগুলো দেখায় আর কিছু কথা বলি। তো এখন যে গরুগুলো দেখছেন, এই গরুগুলো কিন্তু রাত্রে আসছে। আর এই পাশের যে গরুগুলো, এই যে কালার মারা আছে দেখবেন আপনারা, হয়তো বা প্রতিটা গরুতে কালার মারা আছে। এই গরুগুলো কিন্তু গতকাল রাত্রে আসছে। এগুলো ছিল 140 পিস, আর এগুলো এখনও ওজন করা হয়নি বিধায় এগুলোতে আপনার কালার দেখতে পাবেন না। তো এগুলো আসছে 110 পিস, টোটালে 250 পিস গরু আসছে 2 দিনে, মানে 2 রাত্রে। তো প্রথম দিনে যে 140 পিস গরুগুলো আসছে, ওই গরুগুলো আপনার দেখা যাচ্ছে আমাদের কাছে কোনো খবর ছিলই না, রাত্রে চলে আসছে। আর এখানে কিন্তু রাত্রে একজন ডিউটি করে, ওই নামায় রাখছে শেডে। সকালে এসে খামারে দেখি যে গরু তো শেড ভর্তি। পরে বুঝলাম যে এরকম ব্যাপার, গরু আসছে 140 পিস এবং আরও 110 পিস গরু আসবে। তো সেটা ওই যে এগুলো যেগুলো এখন দেখতে পাচ্ছেন। তো এখানে একটা বিষয় কি জানেন, আমাদের খামারে প্রতিটা দিন কিন্তু গরু আসে, প্রতিটা দিনে আপনার গরু আসে যেগুলো, সেগুলো কিন্তু রিজেক্ট গাভী। আর ওগুলো রিজেক্ট বলতে বেশি রিজেক্ট, মানে যে দুধের কোম্পানি থেকে গরুগুলো বের করা হয়, ওই গরুগুলো দেখা যাচ্ছে আপনার বের করার পরে আরেকটা খামারে পাঠাই, কারণ ওইগুলো বেশি পরিমাণে দুর্বল থাকে, ঠিক আছে। এবং ওই বাস এবং দেখা যাচ্ছে আপনার ওলান খারাপ বা পায়ের সমস্যা, মানে বিভিন্ন ধরনের সমস্যা থেকে থাকে। আর ওই গরুগুলো দেখা যাচ্ছে আপনার প্রতিদিনই আসে কিন্তু খামারে, হয়তো 30টা 40টা 50টা এরকম করে। আর এই যে গরুগুলো দেখছেন এখন, এগুলো আপনার সপ্তাহে একবার বা 2 সপ্তাহে একবার, 3 সপ্তাহে একবার গরু এইগুলো আসে কিন্তু। তো সময়তে আপনার 40 পিস 50 পিস এবং এরকম সময়তে 200-300 পিসে চলে আসে। তো এই গরুগুলো আপনার দেখা যাচ্ছে যে দুধের কোম্পানি, সেই কোম্পানি থেকে বাইর হয়েছে, বাইরের পরে একদিন একটা খামারে ছিল, ওইখান থেকে দেখা যাচ্ছে আমাদের এই খামারে চলে আসছে। এবং এগুলো কিন্তু সবগুলো মাংসের জন্য বিক্রি হয়ে যাবে, মানে কাটিং হয়ে যাবে, কষাখানা চলে যাবে। আর এই গরুগুলো আপনার শুধু যে আমার কফিলে কাটে তা কিন্তু না, মানে বাইরের কাস্টমার আছে তারা পর্যন্ত কিনে নিয়ে যায়। তো এই যে এইগুলো যে দুধের কোম্পানি থেকে বার করছে, এখানে একটাই সমস্যা, সেটা হচ্ছে আপনার প্রতিটা গরুর তুলনামূলক দুধ কমে গেছে বিধায় কিন্তু গরুগুলো বার করছে। তাছাড়া এই গরুগুলো ওই পরিমাণে মানে যে রিজেক্ট বেশি বা সমস্যা আছে শারীরিক দুর্বল এইটা ওইটা বিভিন্ন ধরনের, সেগুলো কিন্তু নাই। এইগুলো একদম ফ্রেশ গাভী, জাস্ট সমস্যা একটাই যে দুধ কমে গেছে। এখনও যদি আমরা মনে করি যে গরুগুলোকে আমরা মেশিনতে দুধ দহন করব, তো প্রতিটা গরু থেকে দেখা যাচ্ছে 15, 20, 25 লিটার দুধ পাওয়া যাবে। আপনারা একটা জিনিস খেয়াল করবেন, আমি দেখাই আপনাদেরকে, যে প্রতিটা গাভীর ওলান দেখবেন, প্রতিটা গাভীর ওলান মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে প্রতিটা গাভীর। আমি ভালো করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, তাহলে বুঝতে পারবেন। ওই 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 এগুলোও কিন্তু নতুন গরু। তো এগুলো আপনার ওজন করা হয়ে গেছে, গতকালকে আসছে এগুলো, মানে খাওয়া দাওয়া করতেছে এখন সকালে। তো এই যে দেখেন প্রতিটা গাভীর ওলান দেখেন, প্রতিটা গাভীর প্রতিটা গাভীর ওলান দেখেন। প্রতিটা গাভী থেকে এখনও 15, 20, 25 লিটার করে দুধ কিন্তু অনায়াসে পাওয়া যাবে। অথচ এই গরুগুলো তারপরেও তারা কোম্পানি থেকে বের করে দিয়েছে। ওদের বের করে দেওয়ার একটাই রিজন, যেগুলোর তুলনামূলক দুধ কমে গেছে, মানে ওদের যে একটা হিসাব, সেই হিসাব অনুযায়ী এগুলো দুধ কমে গেছে বিধায় কিন্তু এই গরুগুলো ওরা খামার থেকে ছাঁটাই করে বের করে দিয়েছে। এগুলো এদের হিসাব মানে একদম পাকাপুক্ত, ঠিক আছে। যে একটা গরু খাচ্ছে, লেবার খরচ, ওর পিছনে আনুষঙ্গিক যত খরচ, সব খরচ বাদে যে দুধটা দিচ্ছে, ওই দুধটা বিক্রি করে ওদের লাভ হচ্ছে কিনা, আর এরা এই হিসাবগুলো দেখে। যদি লাভ হয় তাহলে তো কোনো কথা নেই। আর দেখা যাচ্ছে যে গরু খাচ্ছে, লেবার খরচ দিয়ে কোনো লাভ হচ্ছে না, লস হচ্ছে, তখন ওই গরুগুলো আর কী করে, যে ছাঁটাই করে করে বের করে দেয় খামার থেকে। আর ওদের তো হিসাব আলাদা ভাই। আমাদের খামারে দেখা যাচ্ছে সর্বস্ব করলে দেখা যাচ্ছে 1000 গরু হয়তো বা হতে পারে, আর ওদের এক একটা খামারে 5-7 হাজার করে গরু। আর ওদের যে বেশ কয়েকটা গরুর খামার আছে, ওদের দেখা যাচ্ছে আপনার 5-7টা বললেও ভুল হবে না, ঠিক আছে, বা তারও বেশি হবে। আর এক একটা খামারে 5000, 7000, 10,000 করে করে গরু। আর ওদের গরু কমেও না, কারণ ওরা প্রতিনিয়তই গরু বীজ দেয়, বাচ্চা প্রজনন করে, লালন পালন করতেছে, ঠিক আছে। আর এই গরুগুলো সবগুলো কিন্তু ফ্রিজিয়াম হল্যান্ডি, ঠিক আছে, ফ্রিজিয়াম হল্যান্ডি জাতের গরু এগুলো। আমাদের বাংলাদেশে এই সাইজের গরুগুলো বিশেষ করে, মানে এত বড় বড় সাইজের গরু তুলনামূলক দেখা যায় না, খুব কম। তবে আমরা বাংলাদেশিরা খুব আগ্রহী যে এই গাভীগুলো কাশ যদি আমরা বাংলাদেশে পাইতাম বা বাংলাদেশে লালন পালন করতে পারতাম। কারণ আমার ভিডিও তো আপনারা অনেকে দেখেন এবং অনেকে কমেন্ট করেন যে ভাই
এত সুন্দর সুন্দর গরু আপনারা জবা করে ফেলেন ভাই। এই গরুগুলো সৌদি আরব থেকে বাংলাদেশে নিয়ে যাওয়া যাবে কি না? তো এগুলো বলার কারণটা তো হচ্ছে যে আমাদের দেশে তাহলে এই কোয়ালিটি গরু নাই, বা আমি নিজেও তো বুঝি। তো এটাই ছিল মূল বিষয় ভাই। তো এটাই ছিল মূল প্রসেস। গরুগুলো কেমন কোয়ালিটি ছিল কমেন্ট করে জানাবেন। আমার কাছে মাশাআল্লাহ খুব সুন্দর এবং হাই কোয়ালিটি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করবেন। আর হ্যাঁ, যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিন, এবং আমার এই পেজে নতুন হয়ে থাকলে পেজটি ফলো করে দিন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, যদি ভিডিওটি ভালো লাগে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। ইনশাআল্লাহ সর্বদা চেষ্টা করবো সৌদি আরব গরুর খামার ভিত্তিক নিত্য নতুন ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার। তো আপনাদেরকে শেষমেশ যে গরুগুলো আসছে গরুগুলো একবার দেখায় নিয়ে এক ঝলক দেখেন কি বর্ণের, সব সাদা কালো মিশ্রিত বর্ণ, কালো বর্ণের মিশ্রিত বর্ণ। মাশাআল্লাহ। এই গরুগুলো কিন্তু এখন ওজন করা হয়নি, এখন আমি ওজন করব। আর এই পাশেরগুলো ওজন করা হয়ে গেছে। এবং নতুন গরু এগুলো তো আপনারা যেগুলো দেখছেন এগুলো কিন্তু মিডিয়াম গরু। বড় এবং ছোট গরু আরেকটা শেডে রাখা আছে ওই পাশে, কারণ এই শেডে আপনার সবগুলো গরু ধরবে না। আর এখন এই গরুগুলো ওজন করতে বাকি আছে, ইনশাআল্লাহ ওজন করে ফেলবো কিছুক্ষণের মধ্যে। তো সবাই ভালো থাকেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।